হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করছি ভালো আছো। আমি মোহাম্মদ আফজালুর রহমান ইমন। বর্তমান পড়াশোনা করতেছি রুয়েট সিএসসি ডিপার্টমেন্টে। তো আজকে আমরা অন্তরীকরণ অধ্যায়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ সলভ করবো। কথা না বাড়িয়ে চলো শুরু করি। প্রথম এমসিকিউটা কি বলছে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 5 টু দি পাওয়ার, এটাকে আমরা ভাঙাই যদি দেই 5 টু দি পাওয়ার n ইনটু 5 প্লাস 7 টু দি পাওয়ার n ইনটু 7 ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n মাইনাস 7 টু দি পাওয়ার n। সো এখানে কি করবো? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, আমরা 7 টু দি পাওয়ার n যদি কমন নেই তাহলে কি হবে? 5 ইনটু 5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার n প্লাস, এখানে 7 টু দি পাওয়ার n কমন নিলে 7 থাকবে, ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার n যদি কমন নেই তাহলে কি হবে? 5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 7 টু দি পাওয়ার n মাইনাস 1। দেন কি হবে? এই 7 টু দি পাওয়ার n, এই 7 টু দি পাওয়ার n কাটা যাবে। এখন কি হবে? এখানে থাকবে হচ্ছে limit of n tends to infinity 5 into 5 by 7 whole to the power n plus 7 divided by 5 by 7 to the power n minus 1। এখন n এর মান যদি আমরা ইনফিনিটি বসাই দিই, এটা হচ্ছে একটা প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশের মান সর্বদা 1 এর চেয়ে ছোট হয়। আর 1 এর চেয়ে ছোট সংখ্যাকে যদি আমরা বর্গ করতে থাকি তাহলে সেই সংখ্যাটা শূন্যের কাছাকাছি দিকে চলে যায়। যেমন 1 এর চেয়ে ছোট একটা সংখ্যা মনে করি 0.8, এই 0.8 থেকে যদি আমরা পাওয়ার ইনফিনিটি দেই, এটা কিন্তু শূন্যের কাছাকাছি চলে যাবে। শূন্যের একদম কাছাকাছি চলে যাবে। এইজন্যই আমরা এখানে 7 টু দি পাওয়ার n কমন নিছি। আমরা তো চাইলে 5 টু দি পাওয়ার n ও কমন নিতে পারতাম। তাহলে কি হতো? এখানে একটা অপ্রকৃত ভগ্নাংশ আসতো। অপ্রকৃত ভগ্নাংশ মানে কি? 3/2, অর্থাৎ যে ভগ্নাংশগুলোর মান হচ্ছে 1 এর চেয়ে বড় সেইগুলো হচ্ছে অপ্রকৃত ভগ্নাংশ। এটা একটা যেমন অপ্রকৃত ভগ্নাংশ, 1.5। এর পাওয়ার যদি আমরা ইনফিনিটি দিতাম তাহলে এটার মান কি হইতো? এটার মান ধীরে, ধীরে বড় হইতে থাকতো। অর্থাৎ এই মানটা অনেক বড় একটা সংখ্যা হইতো। যেমন সামথিং এই ধরনের অনেক বড় একটা সংখ্যা হইতো। তখন কি সেই মানটা কি 0 এর কাছাকাছি যাইতো? অবশ্যই যাইতো না। তাহলে কি অপ্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে যদি আমরা পাওয়ার ইনফিনিটি দেই সেটা কখনোই 0 এর কাছাকাছি যাবে না। বরং সেই সংখ্যাটা বড় হতে থাকবে। আর প্রকৃত ভগ্নাংশের ক্ষেত্রে প্রকৃত ভগ্নাংশের মান যেহেতু সর্বদা ১ এর চেয়ে ছোট, ১ এর চেয়ে ছোট কোনো সংখ্যার উপর যদি আমরা পাওয়ার দেই, তাহলে সেই সংখ্যাটা 0 এর কাছাকাছি যাবে। তাহলে এখন যদি আমরা ইনফিনিটি বসাই দেই তাহলে কি হবে? তাহলে এই যে এইখানে এটা 0 হয়ে যাবে। এটা 0 হলে এটা 0, আবার এটা 0 হয়ে যাবে। তাহলে কি থাকবে? অ্যা 7 ডিভাইডেড বাই -1। তাহলে অ্যান্সার কি এখানে? -7। সো আশা করছি বুঝতে পারছো। এখন অনেকেই বলতে পারো, "ভাইয়া এখানে আপনি 7 টু দি পাওয়ার n কমন নিলেন। আমরা তো চাইলে 5 টু দি পাওয়ার n ও কমন নিতে পারতাম।" তো চলো 5 টু দি পাওয়ার n আমি কমন নিয়ে দেখাই। সেই সেম ম্যাথটাই করব 5 টু দি পাওয়ার n কমন নিয়ে। দেখবা কোথায় প্রবলেম হচ্ছে। 5 টু দি পাওয়ার n যদি আমি কমন নিই, তাহলে এটাকে ইরেজ করে নেই। তারপর দেখাইতেছি যে প্রবলেমটা আসলে কোথায় হচ্ছে। হ্যাঁ, এখন আমরা কি করব? এখন আমরা 5 টু দি পাওয়ার n কমন নিব। কারণ আমরা তো জানি না যে কি কমন নিতে হবে। আমরা 5 টু দি পাওয়ার n কমন নিলাম। সমস্যা কি? সমস্যা তো নাই। 5 টু দি পাওয়ার n যদি কমন নেই তাহলে কি হবে এখানে? এখানে থাকবে 5 প্লাস 7 ইনটু 7 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n। ব্র্যাকেট দিলাম, দেন ডিভাইডেড বাই, আবার যদি 5 টু দি পাওয়ার n কমন নেই তাহলে কি হবে? 1 মাইনাস 7 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 5 টু দি পাওয়ার n। এরকম তো আসবে। এখন এই 5 টু দি পাওয়ার n, এই 5 টু দি পাওয়ার n কাটাকাটি যাবে। দেন এখানে কি আসবে? এখানে আসবে তাহলে কি? 5 প্লাস 7 ইনটু এই উভয়টার উপর আমি হোল স্কয়ার দিতে যাচ্ছি, মানে হোল টু দি পাওয়ার n দিতে যাচ্ছি। তাহলে কি? 7/5 টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 মাইনাস 7/5 হোল টু দি পাওয়ার n। হ্যাঁ, এখন দেখো 7/5 এই সংখ্যাটা কি 1 এর চেয়ে অবশ্যই বড়। এটা একটা অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশের পাওয়ার যদি আমরা ইনফিনিটি দেই, এই মানটা অবশ্যই 1 এর চেয়ে বড়। 7/5 মানটা অবশ্যই 1 এর চেয়ে বড়। 1 পয়েন্ট সামথিং হতে পারে। এই 1 পয়েন্ট সামথিং কে যদি আমরা বর্গ করতে থাকি সেটা কি? ইনফিনিটির কাছাকাছি যাবে। ইনফিনিটি মানে খুব বড় সংখ্যা আসবে। এটা কিন্তু 0 সংখ্যার কাছাকাছি কখনোই যাবে না। এইজন্যই আমরা কি করছি? 7 টু দি পাওয়ার n কমন নিয়েছি। সো ম্যাথটা আশা করছি বুঝতে পারছো যে আমরা কেন 5 টু দি পাওয়ার n কমন নিব না, কেন 7 টু দি পাওয়ার n কমন নিব। সো পরের স্লাইডে যাই।
হ্যাঁ, এটা একটা খুব সুন্দর একটা ম্যাথ। এই ম্যাথটা করার আগে একটা সূত্র আমাদের জানা লাগবে, সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু ইনফিনিটি 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স ইজ ইকুয়াল টু ই। এই সূত্রটা আমাদের লাগবে। তো এখন আমরা এটাকে কি করব, এই সূত্রের আন্ডারে নিয়ে আসবো, এই সূত্রের মতো করে সাজাবো, সাজানোর পর মানটা বের করার চেষ্টা করবো। তো এখানে কি বলছে, লিমিট অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি হুম এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এক্স। তো এখন আমরা কি করব, এটাকে উল্টে দিব, অর্থাৎ 1 প্লাস এক্সটাকে লবে লিখবো আর এক্সটাকে আমরা হরে লিখবো। এরকম করে আমি উল্টে দিই, তাহলে কি উপরে একটা ইনভার্স দেওয়া লাগবে, মাইনাস দেওয়া লাগবে। তো আমরা সেটাই করতে চাচ্ছি। লিমিট অফ এক্স টেন্ডস টু ইনফিনিটি, কি লিখবো, উপরে লিখবো 1 প্লাস এক্স, নিচে লিখবো এক্স। তাহলে কি একটা ইনভার্স হবে না, ইনভার্সটা নিচের সাথে গুণ করলে মাইনাস এক্স হলো। দেন একদম সহজ কাজ, দেন কি করবো, লিমিট এক্স টেন্ডস টু ইনফিনিটি, এখন কি করবো, এখন হবে এটা ভগ্নাংশটাকে ভাগ করবো, 1 ডিভাইডেড বাই এক্স মানে হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স মানে হচ্ছে 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার মাইনাস এক্স। এখন কিন্তু দেখো এটা কিন্তু এই সূত্রের আন্ডারে আসে নাই এখন পর্যন্ত। সো আমাদের কি করা লাগবে, এই সূত্রের আন্ডারে নিয়ে আসতে হবে, কিন্তু না হলে কিন্তু কোনোভাবে লিখতে পারবো না আমরা এই এক্স টেন্ডস টু ইনফিনিটি। হুম এখন আমরা কি করবো, একটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিলাম, দেওয়ার পর লিখলাম 1 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার এক্স। এবার সেকেন্ড ব্র্যাকেটের উপর এই যে এইখানে এখানে একটা মাইনাস ওয়ান গুণ দিলাম, তাহলে এই মাইনাস ওয়ান এক্স এর সাথে গুণ আকারে থাকে, তাহলে এটাকে আলটিমেটলি এটাই লেখা যাচ্ছে। তাহলে এটা কি হবে, এই পুরোটা অর্থ হচ্ছে ই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান, অর্থাৎ ইজ ইকুয়াল টু ওয়ান বাই ই। তাহলে অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে গ। সো আশা করছি বুঝতে পারছো, পরের স্লাইডে যাই। হুম এখানে কি বলছে, এর মান এর যে মানের জন্য এত এর মান শূন্য হবে তা হলো, সেখানে একটা লিমিট দিয়ে দিছে, এই রাশিটার মান আমাদের বের করতে বলছে। এই রাশিটার মান আমরা জিরো ধরে করব, মানে এই রাশিটার মান বের করার পর যে মানটা আসবে সেই মানটা হচ্ছে জিরো। এর মান হবে জিরো, এখানে বলে দিছে মানটা হবে জিরো, তাহলে এ এর মানটা কত। তো সবার আগে কি করব, এটাকে আমরা সলিউশন করব। এটাকে সলিউশন করার পর এখান থেকে যা পাবো সেটা ইকুয়াল টু জিরো ধরবো, কারণ বলেই দিছে এখানে। এখানে কি দেওয়া আছে, লিমিট অফ এক্স টেন্স টু জিরো জিরো এ এ সাইন এক্স মাইনাস থ্রি এক্স ডিভাইডেড বাই 5x। সো আমরা সবাই কি এল হসপিটাল, এটা সবাই শিখছি। এল হসপিটাল কি, লব আর হরকে আলাদা করে অন্তরীকরণ করা, আশা করছি এটা সবাই জানো। তাহলে এক্স টেন্স টু জিরো, তাহলে এটা কি হবে, এ সাইন থিটাকে লেখা যাবে এ কস থিটা, কজ এক্স সরি কজ এক্স মাইনাস এটা লেখা যাবে থ্রি ডিভাইডেড বাই কত, ডিভাইডেড বাই ফাইভ। এখন আমরা কি করবো, এখন আমরা জিরোর মানটা বসিয়ে দিব, জিরো মানটা বসিয়ে দেই, তাহলে থাকতেছে কস জিরো মানে হচ্ছে ওয়ান, তাহলে এ মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ। এটা হচ্ছে আমাদের রাশির মানটা। এখন প্রশ্ন মতে বলছে কি, এই রাশির মানটা সমান সমান কত, জিরো। তাহলে এখান থেকে এর মান কত আসতেছে, এ ইকুয়াল টু থ্রি। একদম ইজি কোশ্চেন, আশা করছি বুঝতে পারছো। তাহলে অ্যান্সার কত আমাদের, গ নাম্বার। পরের স্লাইডে যাই। হ্যাঁ পরের স্লাইডে কি বলছে, যদি এক্স ইজ ইকুয়াল টু এ থিটা মাইনাস সাইন থিটা এবং ওয়াই ইজ ইকুয়াল টু এ ওয়ান মাইনাস কস থিটা হয়, তাহলে ডি ওয়াই ডি এক্স সমান সমান কত। তো কি করবো আমরা, এই এক্স আর ওয়াই যে রাশিটাকে আছে এটাকে কি করবো, এবার থিটার সাপেক্ষে আলাদা আলাদা করে অন্তরীকরণ করবো। অর্থাৎ কি করবো এখানে, প্রথমে আমরা করবো হচ্ছে ডিএক্স ডি থিটা, এটা বের করবো। আর কি করবো, আর করবো হচ্ছে ডিওয়াই ডি থিটা, থিটার সাপেক্ষে প্রথমে অন্তরীকরণ করে নিব। সো এটাকে কি লেখা যাবে, এটাকে লেখা যাবে হচ্ছে ডিএক্স আছে, এক্স কে যদি আমরা ভালো করে লিখি তাহলে কি লেখা যাবে, এ থিটা মাইনাস সাইন থিটা। হ্যাঁ তাহলে এটা কি হবে, ডি ইন্টু এ থিটা মাইনাস সাইন থিটা, হ্যাঁ ডিভাইডেড বাই জি থিটা। এটাকে কি লেখা যাবে, এটাকে ওয়াই কে যদি আমরা গুণন করে দিই তাহলে কি এ মাইনাস এ কস থিটা, এটা হচ্ছে ডি ইন্টু এ মাইনাস এ কস থিটা ডিভাইডেড বাই ডি থিটা। এটাকে কত লেখা যাবে, এটাকে যদি আমরা থিটার সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা লিখবে এ
মা মাইনাস আচ্ছা এখানে একটা a হবে সরি এখানে একটা a তো গুণন দিই নেই। এই যে এখানে একটা a হবে। a মাইনাস a cos থিটা। সুন্দর। আর এখানে কি হবে? এখানে হবে হচ্ছে sin থিটা, a sin থিটা। সো এখন কি বলছি? আমাদের কিন্তু চাইছে dy dx কত? সো আমরা কি করব এখন? dy dx বের করব। dy dx কিভাবে বের করব? dy বাই d থিটা ডিভাইডেড বাই dx বাই d থিটা। তাহলে কি হবে? এই জিনিসটার মান এখন আমরা বসাই দিব। বসাই দিলে কি এই থিটা d থিটা এই d থিটা কাটা। তার মানে আল্টিমেটলি কি? dy dx ই আমরা পাচ্ছি। dy dx। dy dx তাহলে কত লিখতে পারবো? উপরে ছিল dy তাহলে a sin থিটা ডিভাইডেড বাই কি? a মাইনাস a cos থিটা। হ্যাঁ, এখন এটা জাস্ট ক্যালকুলেশন করে অ্যান্সার বের করব। পড়ে আছে a তাহলে এটাকে লিখবো a ইনটু sin থিটাকে লেখা যাবে 2 sin থিটা সূত্র যদি এটাকে লিখি sin 2 থিটা সূত্র আকারে তাহলে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 sin 2 থিটা 2 sin থিটা cos থিটা ডিভাইডেড বাই এখানে যদি a কমন নেই তারপর থাকতেছে 1 মাইনাস কি থাকতেছে 1 মাইনাস cos থিটা। হ্যাঁ, তাহলে কি এই যে এই a কাটা তাহলে উপরে থাকতেছে 2 sin থিটা বাই 2 cos থিটা বাই 2 ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটাকে লেখা যায় 2 sin স্কয়ার থিটা বাই 2 তাহলে কি এই 2 কাটা যাবে এখান থেকে একটা sin থিটা বাই 2 এখান থেকে একটা sin থিটা বাই 2 কাটা যাবে তাহলে থাকতেছে কি cos থিটা বাই 2 ডিভাইডেড বাই sin থিটা বাই 2 তাহলে এটাকে কি লেখা যাচ্ছে cot থিটা বাই 2 cot থিটা বাই 2 সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার cot থিটা বাই 2 অ্যান্সার কত গ নাম্বার। আশা করছি বুঝতে পারছো পরের স্লাইডে যাই। হ্যাঁ এটাও সেম ম্যাথ। সো এটাকে কি করবো আমরা ওকে কি করব লিমিট অফ ভাঙাই নিব লিমিট অফ এক্স টেন্স টু কি দেওয়া আছে ইনফিনিটি কি করব 3 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স আচ্ছা সমস্যা নাই দেন দেওয়া আছে কি 4 ইন্টু 3 টু দি পাওয়ার এক্স প্লাস 3 টু দি পাওয়ার মাইনাস এক্স সমস্যা নাই এখন আমরা কি করব এখানে আমরা করব লিমিট এক্স টেন্স টু ইনফিনিটি এখন যদি আমরা 3 টু দি পাওয়ার এক্স কমন নিই উপর থেকে লব থেকে 3 টু দি পাওয়ার এক্স কমন নিলাম তাহলে কি হবে 3 প্লাস 3 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার এক্স যদি কমন নেই তাহলে হচ্ছে কি না এটা মাইনাস সরি প্লাস কেন লিখলাম এখানে তো মাইনাস দেওয়া হ্যাঁ তাহলে কি হচ্ছে 3 মাইনাস 1 বাই বা 3 টু দি পাওয়ার মাইনাস 2x হ্যাঁ এটাই আসতেছে দেন ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স যদি আমি কমন নেই 4 ইন্টু 3 to the power x প্লাস 3 to the power মাইনাস টোয়াইস এক্স হ্যাঁ দেন আমরা কি করব দেন দেন একদম যে x টেন্স টু ইনফিনিটি এই মানটা আমরা বসাই দিব তাইলে কি আমরা অ্যান্সারটা পেয়ে যাব এখন যদি মানটা জাস্ট বসাই দেই তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে যাব তো এখন এখানে মানটা বসাই দিতে হবে আরে এখানে তো 3 to the power x কমন নিয়েছিলাম আল্লাহ এখানে একটু ভুল হয়ে গেছে এইখানে ভুল হয়ে গেছে এখানে 3 to the power x কমন নিয়েছিলাম 3 to the power x কমন নিলে থাকবে হচ্ছে 4 প্লাস 3 to the power মাইনাস টোয়াইস এক্স হ্যাঁ এখন দেখো এই 3 to the power x এই 3 to the power x কাটা তাহলে থাকতেছে কি লিমিট অফ x টেন্স টু ইনফিনিটি 3 মাইনাস এটাকে যদি আমরা লিখি তাহলে কি লেখা যাবে 1 বাই 3 to the power টোয়াইস এক্স ডিভাইডেড বাই 4 প্লাস 1 বাই 3 to the power টোয়াইস এক্স সো এই তো আমরা x টেন্স টু ইনফিনিটি বসাবো এখানে 3 টু দি পাওয়ার এক্স মানে 3 এর উপর একটা ইনফিনিটি সংখ্যা দিলে সেই সংখ্যাটা কি হবে অনেক বড় হবে তার মানে কি এই পুরো হরের জিনিসটা কি ইনফিনিটি একটা সংখ্যা 1 ভাগ ইনফিনিটি মানে কত 1 ভাগ ইনফিনিটি মানে 0 তার মানে কি এই পুরা টার্মটা 0 আবার সেম এখানেও সেম 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার এক্স এক্স এর মানে যেহেতু ইনফিনিটি তাহলে 3 টু দি পাওয়ার ইনফিনিটি মানে একটা ইনফিনিটি সংখ্যা 1 ডিভাইডেড বাই ইনফিনিটি মানে হচ্ছে 0 তাহলে এই যে এই যে পুরো টার্মটা হচ্ছে এই পুরো টার্মটা কত হবে এই পুরো টার্মটাও কি হবে আমাদের 0 তাহলে এটাও 0 আমাদের এটাও 0 তাহলে অ্যান্সার আসতেছে কত 3/4 তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার খ নাম্বার আশা করছি বুঝতে পারছি পরের স্লাইডে যাই হ্যাঁ
অ্যাডমিশন টেস্টে 50% স্টুডেন্ট এইগুলা তাড়াহুড়াতে ভুল করে। উম খুব ইজি কোয়েশ্চেন। ভার্সিটিতে খুব ইজি কোয়েশ্চেন হয়। বাট কি 50% স্টুডেন্ট তাড়াহুড়াতে এই জিনিসটা ভুল করে ফেলে। 50% স্টুডেন্ট, অলমোস্ট 50% স্টুডেন্ট তাড়াহুড়াতে এই জিনিসটা ভুল করে ফেলবে। 50% স্টুডেন্ট এই সহজ একটা ম্যাথ ভুল করে ফেলবে তাড়াহুড়াতে। একদম ভুল করে আসবে। সে মনে করবে যে আমরা তো অ্যান্সারটা সঠিক বলছি। 50% স্টুডেন্ট কি করবে? এখানে একদম সহজ একটা দিছি a টু দি পাওয়ার সামথিং। তাহলে কি করবে তারা? তারা 10 সামনে নিয়ে আসবে a টু দি পাওয়ার n-1 মানে কি 10-1 এইটা করবে। 10-1 কি হবে তাহলে? 10 a টু দি পাওয়ার 9 তো এটা একদম কই? এই যে ঘ নাম্বার অপশনটা। দাগায় দিয়ে বাসায় চলে আসবে। তো এত সহজ একটা এমসিকিউ আসছে। কিন্তু এটা একদম ভুল অ্যান্সার। তাড়াহুড়াতে তারা খেয়াল করবে না ভালো করে। এখানে ভালো করে দেখতে হবে। এখানে অন্তরীকরণ করতে বলছে কিসের সাপেক্ষে? x চলকের সাপেক্ষে। এখানে x চলক আছে? এ তো কি? এ একটা হচ্ছে ধ্রুবক, এ হচ্ছে একটা সংখ্যা। এ হচ্ছে একটা ধ্রুবক, ধ্রুবক, ধ্রুবক বা সংখ্যা। এ হচ্ছে একটা কি? ধ্রুবক বা সংখ্যা। সংখ্যার উপর পাওয়ার সংখ্যা। মনে করি a হচ্ছে 10, a is equal to 10 মনে করলাম। অথবা যেকোনো একটা সংখ্যা। তাহলে 10 এর উপর যদি 10 দেই, এই পুরা জিনিসটা কি একটা সংখ্যা আসতেছে না? সংখ্যার অন্তরীকরণ করলে কত? বলো, সংখ্যার অন্তরীকরণ করলে কত? a to the power 10 এর অন্তরীকরণ যদি আমি x এর সাপেক্ষে করি, তাহলে কি হবে এটা? dx এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি, তাহলে এটা কি হবে? 0 তাহলে অ্যান্সার কত? ক নাম্বারটা। ফার্স্ট স্লাইড হ্যাঁ, এইটাও কি হঠাৎ করে দেখে অনেকের মাথায় কাজ করবে না যে এটা কিভাবে করবো এত বড় একটা এমসিকিউ। আসলে এটা অনেক সহজ একটা এমসিকিউ। জাস্ট একটা সূত্র আমাদের জানা লাগবে। সূত্রগুলো হচ্ছে আচ্ছা আমি পুরা সবগুলো সূত্র লিখি। sin ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু। তারপরে হচ্ছে tan ইনভার্স এক্স প্লাস cot ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু। আর এটা কি sec ইনভার্স এক্স প্লাস cosec ইনভার্স এক্স, cosec ইনভার্স এক্স ইজ ইকুয়াল টু পাই বাই টু। সো এখানে কি দিছে? tan ইনভার্স একটা সামথিং অর্থাৎ একটা কোণের মান। এখন এইটাকে আমরা যদি cot ইনভার্স এ রূপান্তর করি তাহলে কি হবে? কি হবে তাহলে? কোণের মানটা জাস্ট উল্টে যাবে না? এটাকে যদি আমরা cot ইনভার্স এ প্রকাশ করি তাহলে কি হবে? tan ইনভার্স কে যদি cot ইনভার্স এ প্রকাশ করি তাহলে কি হবে? cot ইনভার্স কি হবে? উপরে আসবে x কিউব ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x। তাহলে দেখো এই এই থিটা আর এই থিটা কি সেম হয়ে গেছে? একদম সেম না? তাহলে আল্টিমেটলি আসতেছে কি আমাদের? tan ইনভার্স হুম x কিউব ডিভাইডেড বাই e কিউব না e টু দি পাওয়ার x সরি e টু দি পাওয়ার x প্লাস cot ইনভার্স কি আসতেছে x কিউব ডিভাইডেড বাই e টু দি পাওয়ার x। তাহলে কি এই থিটা আর এই থিটা সমান। তার মানে কি এই রাশিটার মান কত? পাই বাই টু। পাই বাই টু একটা সংখ্যা না? পাই বাই টু একটা সংখ্যা। এই সংখ্যার অন্তরীকরণ করলে কত হবে? 0। একদম সিম্পল কোশ্চেন। স্লাইডে যাই। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ। সো এটা এমসিকিউ জানার কারণে সূত্র জানতে হবে। tan ইনভার্স tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই সূত্রটাকে কি লেখা যাবে? tan ইনভার্স কি লেখা যাবে? x প্লাস y ডিভাইডেড বাই 1 মাইনাস xy। এটা হচ্ছে সূত্র। এটাকে ইকুয়াল টু এটা লেখা যাবে। সো এখানে আমরা কি করব? এই সেম সূত্র অ্যাপ্লাই করার ট্রাই করব। তাহলে আমাদের ম্যাথটা হয়ে যাবে। সো এখানে ভালো করে খেয়াল করব। সূত্রের মধ্যে একটা জিনিস ভালো করে খেয়াল করবা। যে এই যে 1 এই 1 এর পজিশনটা আসলে কোথায়? এই অনুযায়ী এই যে 1 এর পজিশনটা আসলে b এর এখানে না। সো আমাদের কি এই b এর জায়গায় 1 আনতে হবে। ভালো করে দেখো। এই যে এই পজিশনে যেহেতু 1 আছে, তাহলে আমাদের কি এই পজিশনে 1 আনতে হবে না? আনতে হবে তো। তাহলে কি করব আমরা? এই b কে যদি 1 বানাইতে চাই, তাহলে কি করব? b দ্বারা ভাগ দিব। b কে যদি b দ্বারা ভাগ দেই তাহলে তো 1 আসতেছে আমাদের। তাহলে আমি আসলে মেথড করি। তাহলে বুঝতে পারবা। এখন কি করব আমরা? আমরা যে এই যে b আছে না? এই b টাকে আমরা কি করব? b দ্বারাই ভাগ দিব।
তাহলে এটা হচ্ছে tan ইনভার্স a প্লাস bx ডিভাইডেড বাই b মাইনাস as। তো এটাকে আমরা কি করবো এখন? tan ইনভার্স, হ্যাঁ, b কে যদি b দ্বারা ভাগ দেয় তাহলে লব ও হরকে উভয়কে b দ্বারা ভাগ দেবো, তাহলে কি লেখা লাগবে? a বাই b মাই প্লাস b ডিভাইডেড বাই b মানে হচ্ছে 1, তাহলে x ডিভাইডেড বাই 1 মাইনাস a বাই b ইন্টু এক্স। এখন দেখো তো এটা সূত্রের মধ্যে পড়ে গেছে না? তাহলে এটাকে কি লেখা যাবে এখন? tan ইনভার্স a প্লাস tan ইনভার্স b। a এর মান কত? a বাই b প্লাস tan ইনভার্স b। b এর মান কত? x। সো এটাকে এখন আমাদের অন্তরীকরণ করতে হবে। যেহেতু এটা একটা সংখ্যা, এই পুরো জিনিসটা একটা কোণের মান। এই যে এই পুরো জিনিসটা এটা একটা কোণের মান। তাহলে এইটাকে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা পাবো কত? 0। এই যে এইটাকে tan ইনভার্স কে যদি অন্তরীকরণ করি, tan ইনভার্স কে অন্তরীকরণ করার সূত্র কি? 1 ডিভাইডেড বাই 1 প্লাস x স্কয়ার। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের গ নাম্বার। আশা করছি বুঝতে পারছো। স্লাইডে যাই। হ্যাঁ, পরের স্লাইডে কি বলছে? y is equal to tan ইনভার্স 1 মাইনাস cos x ডিভাইডেড বাই 1 প্লাস cos x। এটা রুট ওভার আছে। সো এটা তো একদম সহজ কোশ্চেন। এটা মুখে মুখেই করা যাবে। সিরিয়াসলি মুখে মুখে করা যাবে। 1 মাইনাস cos x। আমি মুখে মুখে করি। 1 মাইনাস cos x এটা সূত্র কি? 2 sin স্কয়ার x বাই 2। আর নিচে কি? 2 sin স্কয়ার 2 cos স্কয়ার x বাই 2। 2 2 কাটা sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই cos স্কয়ার x বাই 2। মানে কি? tan স্কয়ার x বাই 2। তাহলে tan স্কয়ার x বাই 2 আর উপরে একটা রুট আছে। তাহলে tan x বাই 2। tan স্কয়ার x বাই 2 উপরে একটা রুট ছিল। রুটটা কাটা যাওয়ার পর tan x বাই 2 থাকবে। এই tan ইনভার্স আর tan কাটাকাটি যাওয়ার পর থাকবে কি? x বাই 2। x বাই 2 এর যদি অন্তরীকরণ করি তাহলে আসবে কত? হাফ। এখন আমাদের চাইছে কি? x বাই 2 এর অন্তরীকরণ করলে আসবে হাফ। কিন্তু আমাদের চাইছে dy dx, হ্যাঁ? dy dx চাইছে। তাহলে কি অ্যান্সার কত? হাফ না? মুখে মুখেই তো বললাম। তাহলে করে দেই তাহলে। মুখে বললে তো আর হবে না। করে দেই। তাহলে এখানে কি হবে? tan ইনভার্স রুট ওভার 1 মাইনাস cos x কে লেখা যাবে কি? 2 sin স্কয়ার x বাই 2 ডিভাইডেড বাই 2 cos স্কয়ার x বাই 2 ইনটু কাটা tan ইনভার্স, হ্যাঁ, এটা কি? tan স্কয়ার x বাই 2 মানে রুট ওভার tan স্কয়ার x বাই 2। তাহলে tan ইনভার্স ইনটু tan x বাই 2। তাহলে থাকতেছে কত? x বাই 2। x বাই 2 যদি অন্তরীকরণ করি তাহলে dy dx ফাংশন কত হবে? হাফ। তাহলে অ্যান্সার কত? খ নাম্বার। একদম ইজি কোশ্চেন। মুখে মুখে দেখেই করা যায়। ভার্সিটি এডমিশন টেস্টে খুব যে কঠিন কোশ্চেন আসে এমনটা না। মোটামুটি ইজি কোশ্চেন আসে। একটু ভালো করে প্র্যাকটিস করলে হয়ে যায়। স্লাইডে যাই। হ্যাঁ, সুন্দর একটা কোশ্চেন। এই কোশ্চেনটা হঠাৎ করে দেখে হয়তোবা অনেকে অ্যান্সার করতে পারবা না। কিন্তু ভালো করে একটু খেয়াল করলে দেখা যাবে কোশ্চেনটা অনেক সহজ ছিল। অনেক সহজ ছিল। এখানে কি দেওয়া আছে? এই যে এই রাশিটাকে আমাদের সমস্যা করতেছে। এই রাশিটাকে এখানে কি দেওয়া আছে? e টু দি পাওয়ার 2 log cos twice x। হুম? এটা দেওয়া আছে। আমরা জানি e টু দি পাওয়ার log is equal to 1। আবার log e এটাও is equal to 1। এখন কি করব? এই 2 টাকে আমরা এখানে লিখবো। এই 2 টা তো গুণ হয়ে আছে। এটা তো গুণ হয়ে আছে। আচ্ছা, log এর সামনে কোনো কিছু থাকলে সেটা পাওয়ার আকারে যাইতে পারে। মনে করো দেওয়া আছে এখানে কি? 2 log cos twice x। log এর সামনে কোনো কিছু থাকলে সেটা কি? পাওয়ার হিসেবে যাইতে পারে। তাহলে এটাকে কি লেখা যাবে? log cos স্কয়ার টু x। তাহলে এটাকে কি লিখবো এখন? e টু দি পাওয়ার log, হুম, cos স্কয়ার টুয়াইস x। টু দি পাওয়ার লগ মানে কত? e টু দি পাওয়ার লগ মানে হচ্ছে 1। তাহলে থাকতেছে কত? cos স্কয়ার টুয়াইস x। একদম সিম্পল। এখন দেখো y এর মানটা কি আসলো আমাদের? y আসতেছে কি? y আসতেছে y is equal to sin স্কয়ার টুয়াইস x প্লাস cos স্কয়ার টুয়াইস x। sin স্কয়ার টুয়াইস x প্লাস cos স্কয়ার টুয়াইস x মানে কত? 1। তাহলে 1 এর অন্তরীকরণ করলে কি হবে? dy dx is equal to 0। তাহলে অ্যান্সার কত? ক নাম্বার। সো এই ছিল ত্রিকোণমিতি। এই ছিল অন্তরীকরণ অধ্যায়। সামনে আরো অনেক ভিডিও আসতেছে। আশা করছি সবাই এনজয় করবে ভিডিওগুলা।
সো আল্লাহ হাফেজ।